তৃণমূলের গৃহযুদ্ধ, দিল্লি নির্বাচন সদনে ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক ঋতব্রত তৃণমূলের। প্রয়োজনীয় সব নথি কমিশনে দিয়েছি, বৈঠকের পর জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি করতে পারে, কি পদক্ষেপ নিতে পারে, তারই ব্যাখ্যা দিয়েছেন প্রাক্তন তৃণমূল নেতা বিশ্বজিৎ দে। এটাতে একটা স্পেসিফিক আইন আছে, সেটা 1968 সালের একটি আইন, যেটাতে বলা হচ্ছে সিম্বল রিজার্ভেশন অ্যান্ড অ্যালটমেন্ট অর্ডার 1968। তার 15 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে ইলেকশন কমিশন কি করতে পারে বা কি করতে পারে না, এবং ইলেকশন কমিশনের ওপর সম্পূর্ণ ক্ষমতা দেওয়া আছে যাতে ইলেকশন কমিশন ডিসাইড করতে পারে যে এই ধরনের ডিসপিউট হলে কারা সিম্বল পেতে পারে। ঋতব্রত ব্যানার্জির তৃণমূলের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 80 জন সদস্যের মধ্যে তারা ক্লেম করছে প্রায় 70 জন তাদের সাথে, অফিসিয়ালি 65 বলছে, অফিসিয়ালি 65, এবং সেই 65 জনের অ্যাফিডেভিট সহ যদি ইলেকশন কমিশনে প্রমাণটা দাখিল করতে পারে, তাহলে আমার যেটা মনে হয় অবশ্যই ইলেকশন কমিশন প্যারাগ্রাফ 15 1968 সালের সিম্বল রিজার্ভেশন অর্ডারটা অনুযায়ী অবশ্যই এই সিম্বল কিন্তু ঋতব্রত তৃণমূলকে দিয়ে দেবে। আজকে দিল্লিতে ঋতব্রত তৃণমূলের দরবার নির্বাচন কমিশনে এবং একেবারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে তারা বৈঠক করলেন। আর এই বৈঠক নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না কালীঘাট তৃণমূল। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো। ওরা নিশ্চয়ই চিঠি দিয়েছিল, যার জন্য সবসময় তো ফুল বেঞ্চই ডাকে। আমরা তো যতবার গেছি তখন তো 3 জন থাকে। ফুল বেঞ্চ কেন বলছি? সবসময় আমরা যখনই টাইম চেয়েছি এর আগে তো 3 জনেই বসেছিল, তাহলে এটা আলাদা কোনো গুরুত্ব নেই। একটা ইলেকশন কমিশনের কাছে একজন যে বলছে আমি কথা বলতে চাইছি বা আমার একটা কমপ্লেন আছে দিতে চাইছি, সেই ইলেকশন কমিশনার তারও কনস্টিটিউশনাল ডিউটি আছে শোনার, তাও সে যে করবে আমাদেরকে শুনবে, তারপর যা ডিসাইড করবে। কিন্তু আলটিমেটলি আমরা জুডিশিয়ারির উপর ভরসা রাখি। ক্যাবিনেট ফাইল করা আছে ইলেকশন কমিশন, ক্যাবিনেট ফাইল করা আছে ইলেকশন কমিশন। যদি ধরে নিলাম যে ন্যাশনাল কমিটির তর্কের খাতিরে, তাহলে সেই ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিংটা ডাকার কি অন্য কারোর অধিকার আছে মমতা ব্যানার্জি ছাড়া? এবং 26 এই 2026-এ ইলেকশন কমিশনকে ন্যাশনাল কমিটি যারা আছে তাদের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে 26/2/2026।